বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্ল্যান করতেছো, এবং এটাও জানি যে তোমাদের যে প্ল্যান এটা কার্যকর হইতেছে না, কিংবা হচ্ছে কয়েক বছর ধরে ওয়েটিং করতেছো। দেখো, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যাও কিংবা হচ্ছে কি যাও, একটু সময়ের প্রয়োজন আছে এবং হচ্ছে ধৈর্য ধরে থাকে, এবং হচ্ছে জায়গা মেইন স্ট্রাগলটা হচ্ছে তুমি যেখানে যাবা সেখানে জায়গায় একটা স্ট্রাগল আছে, ঠিক আছে? এটা যদি তোমরা যদি সুন্দর এবং হচ্ছে ক্লিয়ারভাবে করতে পারো, তাহলে এটা তুমি সাকসেস হবা। এবং হচ্ছে সাকসেস হওয়ার ক্ষেত্রে যে একটা মানে স্টেপ প্রয়োজন, এইগুলা স্টেপগুলো আস্তে আস্তে তোমরা মাইনে চলো। মেন হচ্ছে ডিসিপ্লিন, ঠিক আছে? এগুলো হওয়ার পরে এমনিতে ডিসিপ্লিন এভরিথিং চলে আসবে, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মতো অগোছালো না, গোছালো একটা শহর। ইভেন আমি যে জিনিসটা বলতে চাই আপনাদেরকে, আপনারা এসে আপনারা লাইন গার্ড না বুঝে আপনারা অযথই আপনারা মানে ডিস্টার্ব ফিল করেন। শুনেন, এখানে পৃথিবীর যে কোনো প্রান্তে যাও, আপনি যদি লাইন গার্ড বুঝেন এবং হচ্ছে সুন্দর করে চলেন, আপনার লাইফটা ইজি। এখনও যে আপনি যদি লাইন গার্ড না ধরেন, যদি না বুঝেন, যদি মানুষের সাথে না বুঝেন, আপনার একজন দেশি ভাইয়ের সাথে যদি না বুঝেন, কিংবা হচ্ছে দেশি ভাইয়ের সাথে যদি পরামর্শ না নেন, কিংবা হচ্ছে পরামর্শ ছাড়া পৃথিবীর মধ্যে কোনো কিছু করা যায় না। পরামর্শ নেবেন এবং হচ্ছে বুঝবেন, বুঝে তারপরে একটা জিনিস করবেন, মানে ইজি ওয়ে খুঁজবেন, ঠিক আছে? এখানে কিন্তু ইজি ওয়ে অভাব নাই, কিন্তু অনেকে জানে না ইজি ওয়েটা কীভাবে মানে খোঁজা হয়, এবং হচ্ছে অনেকে জানে না যে ইজি ওয়েটা কীভাবে মানে কাজ করে, ঠিক আছে? এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট যদি যতক্ষণ না পর্যন্ত করতে পারতেছে, এবং হচ্ছে ফাইন্ড আউটের যে মানে মানুষগুলো আছে, তুমি যে সেক্টরে কাজ করো কিংবা হচ্ছে তুমি যে জিনিসটা লাইক করো, এইসব জিনিসটা মানুষকে ধরতে হবে। কারণ হচ্ছে কারো সময় নাই তোমাকে আইসা ধরা দিবে, ঠিক আছে? তোমাকে যেতে হবে, তোমাকে লাত্তি গুতা উষ্টা খাইতে হবে। মেন প্রবলেম হচ্ছে তোমাদের ইগো। এই ইগো হচ্ছে আছে না, ইগোটার মানে লাত্তি মেরা পারা যাও, কারণ ইগো যদি থাকে ভাই কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? ইগোটা হচ্ছে প্রথম হচ্ছে তোমরা মানে লাত্তি মেরে ফেলে দিয়ে আসো তোমরা দেশে যারা আসো। তারপর হচ্ছে আইসা কমিউনিকেশন স্কিল হচ্ছে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল এবং হচ্ছে ডেঞ্জারাস হচ্ছে কমিউনিকেশন স্কিল। যত কমিউনিকেশন স্কিল যত ভালো, তত বেশি ভালো কোনো কিছু করতে পারবে। এখানে না বুবা মানুষের, সাইলেন্ট মানুষের, কম কথা বলা মানুষের এবং হচ্ছে লিঙ্ক আপ করা মানুষের এখানে আমাদের ছিটাপোটা দাম নাই। এখন দেখবা যে 7-8 বছরের বাচ্চা তোমার বিক্রি করে গেছে গা, কারণ হচ্ছে ওরা কমিউনিকেশন স্কিল এত ভালো, এত মানে কমিউনিকেশন স্কিল ইভেন হচ্ছে ওদের এতটা মানে জোস, এবং হচ্ছে ওদের কথাবার্তা এতটা মানে মুলায়ম, যা মাখন, যা তুমি মানে মাস্টার ডিগ্রি অর্জন করে তারপরে তুমি শিখতে পারো নাই, কারণ হচ্ছে তোমার ব্যর্থতা, ঠিক আছে? তুমি এইসব জিনিস করবা না, এবং হচ্ছে সুন্দর করে মানুষের সাথে মিশবা, মানুষের সাথে হাই এলো করবা না, শত্রুতা মনে করার কি নাই। দেশের কালচার মনে কর যে এগুলা প্যাকেট করে মনে হয় যে দেশে রাখে আইসো, যদি এখানে যদি আইসা যদি এইসব জিনিস করো, এইসব নোংরামি চিন্তা ভাবনা করো, নেগেটিভ চিন্তা ভাবনা করো, তাহলে ভাই হবে না। কারণ হচ্ছে তোমার নেগেটিভ চিন্তা ভাবনা এবং হচ্ছে নোংরামি চিন্তা ভাবনার জন্য এই দেশে তোমার জন্য না। ইউরোপ না, আপনি লন্ডন, আমেরিকা, ইউরোপ যে কোনো দেশে বলেন, এইসব না ভাই, তোমাদের জন্য না, ঠিক আছে? এটা কিসের জন্য আমি আপনাদেরকে বললাম এবং হচ্ছে লং টাইম ভিডিও করলাম, এটা এই জন্য বলা যে আপনারা যে সব জিনিস থিঙ্ক করেন, একটা নর্মাল একটা জিনিসে আপনারা এটা বিগভাবে সেজে নেন। যেমন হচ্ছেন আপনার 2 টাকা ইনকাম করছেন না দেশে, এখানে এসে লাখ টাকা ইনকাম করতেছেন, লাখ টাকার ছাপ তো একটা আছে। যদি লাখ টাকার ছাপ যদি সামান না দিতে পারেন এবং হচ্ছে হিসাব কিতাব না রাখতে পারেন, তাহলে তো প্রবলেম আছে। এত লাখ টাকা ইনকাম করতে গেলে লাখ টাকার একটা চাপও নিতে হবে ভাই। যদি লাখ টাকার যদি চাপ যদি না নিতে পারো, তাহলে লাখ টাকার দেশে তুমি যাইও না, কারণ তোমার কোয়ালিফিকেশনে যাওয়ার। এখানে এসে তুমি যদি বলে এই সে লাখ টাকা খরচ, লাখ টাকা কী হবে ভাই? এটা হবে? লাখ টাকার দেশে আসছে লাখ টাকা খরচ হবে না? তুমি তো মিলিনিয়ার দেশে আছো, বিলিনিয়ার দেশে আছো, তোমার কইনি মনে হয় যে মার্কা চলাচল করলে তো হবে না। মিলিনিয়ার বিলিনিয়ার যে দেশে ভাই, এভাবেই তোমাকে চলতে হবে এবং এভাবেই তোমাকে এটুকু হয়তো কারচুপি করতে পারো তোমরা, কিন্তু এই জিনিসগুলা